সুন্দরবন। আসসালামু আলাইকুম। আমি আসছি শরণখোলা রেঞ্জ অফিস, অর্থাৎ আমাদের সুন্দরবনকে রক্ষা করার জন্য। আমাদের সুন্দরবন একটি আমাদের জাতীয় সম্পদ। এই সুন্দরবনে রয়েছে মধু, সুন্দরবনের ভিতরে রয়েছে মাছ, তারপর আমাদের সুন্দরবনের বিভিন্ন হরিণ, বাঘ, তারপরে সুন্দরবনের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। তো এই পশু পাখি, গাছ, মাছ, তারপর হচ্ছে আমাদের এই যে সুন্দরবনের ভিতরে মধু রক্ষা করার জন্য এই সুন্দরবন রেঞ্জ অফিস, অর্থাৎ শরণখোলা রেঞ্জ অফিস। তো আপনাদের এই শরণখোলা রেঞ্জ অফিস ঘুরে ঘুরে দেখাবো এবং সুন্দরবন সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিব। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের এই সুন্দরবন, অর্থাৎ লোনা পানির বন। সাধারণত লোনা পানিতে কোনো প্রকার গাছ বা ফসল জন্মায় না। এই সুন্দরবনে যত গাছ রয়েছে সব গাছগুলো লোনা পানিতে বসবাসের উপযুক্ত। এই সুন্দরবন মোট 10,000 বর্গ কিলোমিটার জুড়ে, যার 66% হচ্ছে বাংলাদেশের আর বাকি 34% হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। বাংলাদেশের যে 66% রয়েছে সেগুলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং বরগুনা জেলায় অবস্থিত, এবং ইন্ডিয়ায় যে 34% রয়েছে তা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে অবস্থিত। আমাদের যে অক্সিজেনের চাহিদা তার বেশি সংখ্যক পূরণ করে এই সুন্দরবন। শুধুমাত্র তাই নয়, বঙ্গোপসাগর হয়ে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস চলে আসে, তখন আমাদের জনগণকে বা এই উপকূল অঞ্চলে যারা অবস্থান করে তাদেরকে রক্ষা করে কিন্তু আমাদের এই সুন্দরবন। অর্থাৎ কোনো ধরনের বড় আকারের ঢেউ যদি আসে, এই সুন্দরবনের গাছ কিন্তু সেই ঢেউকে রক্ষা করে, এবং উপকূলে যারা অবস্থান করছে এই ঢেউ থেকে কিন্তু তাদেরকে রক্ষা করে। আমার পিছনে হচ্ছে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। এখানে যে কর্মকর্তারা রয়েছে বা এখানে যে আমাদের এই শরণখোলা রেঞ্জ অফিসকে নিয়ন্ত্রণ করে এখানে কিন্তু এখানে অফিসাররা থাকে, এবং আমাদের সুন্দরবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা এই সুন্দরবনে কোনো ধরনের সাধারণ মানুষ তারা গিয়ে যদি সুন্দরবনের কোনো সম্পদ যদি তারা নষ্ট করে, বা সুন্দরবনের গাছ, সুন্দরবনের মাছ, মধু বা সুন্দরবনের যে কোনো সম্পদ তারা যদি নষ্ট করে বা তারা যদি বেআইনিভাবে কোনো ক্ষতি করে, তারা কিন্তু এই ব্যবস্থাটা নিয়ে থাকে। বিষ দিয়ে ধরলে মাছ, দুঃখ রবে 12 মাস। এই সাইনবোর্ডটি সুন্দরবনের ভিতরে রয়েছে। এইখানে যারা সুন্দরবনের খালের ভিতরে যারা মাছ ধরতে যায় তারা অনেক সময় বিষ দিয়ে মাছ মারে। যে মাছ 10% জালে ধরা পড়ে হয়তো, আর বাকি 90%ই বিভিন্ন সময় মারা যায়। এর কারণে দিন দিন এই সুন্দরবনের খালের যে গুরুত্বপূর্ণ সম্পদ লোনা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। আমার এ পাশে হচ্ছে জনবসতি, এখানে আর কি সাধারণ জনগণ বসবাস করে। আর এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে সুন্দরবনের উপরে, অর্থাৎ সুন্দরবনের ঘাটে, রেঞ্জ অফিসের ঘাটে, এখন সুন্দরবনের ভিতরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বোট রয়েছে, স্পিড বোট রয়েছে। আমাদের সুন্দরবনে কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে বা কোনো জেলেরা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, খুব তাড়াতাড়ি এই স্পিড বোট দিয়ে সেখানে চলে যায়, বা আমাদের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেগুলো কিন্তু এই রেঞ্জ অফিসের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এটা প্রোটেক্ট করে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।